এত বড় বন্যা মগো বরিশালে কিন্তু এই প্রথমই হইছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? মুইও ভালো আছি। এই ভিডিওটা একটুখানি করে রাখছিলাম বন্যার দিন, তো ভাবলাম যে আমিও একটু দেখাই যে মগো বরিশালের অবস্থা কিন্তু খুবই খারাপ আর অনেক পানি উঠছে। আর এই যে পানি দেখতে আছেন না, এই কিন্তু শুরুতে, পরে কিন্তু আর 3 গুণ বেশি পানি উঠছিলে। তাই মোবাইলে 2-3 দিন ধরে কিন্তু কারেন্ট আসলে না, হের লেগে ভাবছি মোবাইলের চার্জ নষ্ট করিয়ে কোনো লাভ নাই, হের লেগে পরের অবস্থা আর দেখাইতে পারিনি। আর এই কিন্তু বন্যার পরের দিন তো আমি মগো ওখানে কয়টা গাছপালা আনলে বুঝছেন, হেইতে মোরা একটু বুঝছি যে কি পরিমাণ ভয়ানক বাতাস আর ওই গাছের হুসুর শব্দ। গাছপালা ভাঙ্গে চুল দিয়ে উল্টাই পুল্টাই রাখছে। আর হেই পর তো মুই ছাদে আইছি যে মোর ছাদের গাছের অবস্থা কি, এদিকে ইয়ে দেখি এই ড্রাগন গাছের অনেকগুলা টেংরি টুংরি মানে ভাঙ্গে লাইছে। আর এদিকে দেখছেন এই ভাঙ্গে ভুঙ্গে গেছে, কোনো রকমে রইছে ওই যে রশিদ দিয়ে যে বাঁধতে থুইছি হেই পর্যন্ত ছাইলে বেসিলে গেছে। আর এই একটা ড্রাগন গাছের দেখছেন আগাটা কতখানি ভাঙ্গে গেছে, খুবই কষ্ট লাগতে আছে, কারণ এইটার লাগ কিন্তু ওই একটা ড্রাগন লগে লাগাই নিয়ে আছে। যে এমনি কিন্তু কম ড্রাগন হইছে মোর কাছে, এর মধ্যে যদি একটা নষ্ট হয়ে যায় হের লেগে খারাপ লাগতে আছে যে কি অবস্থা। তাই মোর তো মানে দেখছেন গাছপালার কি অবস্থা, তাই মোগো তো না ছাদে খুব কমই গাছ আছে, তাহলে মানুষ জাগো অনেক বেশি ছাদে গাছ আছে বা জাগো ওই নিচে গাছপালা আছে, হ্যাগো কি অবস্থা আল্লাহ মাবুতি জানে। আর এদিকে মাইয়াটাই মোর শয়তানি হাঁটতে আছে, আসলে বিল্লি হলে আর লই একটু ছাদে আইছি, ছাদে যে কি পরিমাণ বাতাস কি কম। আর ওই যে দেখতে পাইতেছেন ওইখানে একটা আতা গাছ আসলে, আতা গাছটা এককালে ভাঙ্গে সূর্যি হেলাইছে, আর ওই নাহলি গাছের মাথা মোটা সব ভাঙ্গে মটকাই হেলাই দিয়েছে। আর এদিকে দেখতে আসি যে এত বন্যা হয়েছে, এর মধ্যে ওই আম গাছে আম পাইকে রয়েছে, হ্যাঁ পড়ে নাই কন কেমনটা লাগে। আর এদিকে মোর গাছগুলা ভাঙ্গে চুরে একসাথে হইয়ে গেছে। আর এই বন্যা কি মগো বরিশালেই হইছে না অন্য কোনো হানেই হইছে? মোরে কমেন্টস করে কইয়েন তো। মগো বরিশালে কিন্তু অনেক ভয়ানক ভাবে মানে বন্যাটা হইছে। এত বড় বন্যা মোর বয়সে কিন্তু মই দেখি নেই। অনেকেই কইতে আছে হ্যাঁ গো বয়সে কিন্তু এত অনেক সময় বইয়ে বন্যা হেরাও কিন্তু দেখে নাই। আর এদিক কিন্তু মোর মাইয়া একটু টোস্ট লইয়েছিল, হেয়ে খাইতে আছে। আর কি পরিমাণ বাতাস, বাতাসে বুঝে কি উল্টাই পুল্টাই হেলাইতে আছে মোরে। এত সুন্দর আমলকি গাছটা হইছে যে না দেখাইয়ে পারলাম না, মনে হইতে আছে যে মনে হয় 2-1 বছরের মধ্যে আমলকি গাছটায় ফল ধরবে। কিন্তু আমলকি গাছটা যে আলাদা কোনো টবে লাগামো হ্যারও কোনো উপায় নাই। দেখছেন কি রকমের এই ড্রাগন গাছের মধ্যে দিয়ে ফাঁক দিয়ে এইবার কেমনে যেন 2 পাশে 2টা ডাল চলে গেছে। আর এই আমলকি গাছটা কিন্তু আমি লাগাই নেই, ওই যে সার হিসেবে অনেকগুলো আমলকি নষ্ট হয়ে গেছিল হেয়ে কিন্তু সার হিসেবে দিয়ে দিয়েছে, সেই দিয়ে একটা কিন্তু ফুটতে বাইরেছে, কিন্তু গাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর এদিকে দেখতে আছেন মোর বন্যে কিন্তু ড্রাগন গাছে হেলাই ওলাই হেলাইছে, অনেকগুলা ডাল ডোল ভাঙ্গি হেলাইছে। দেখছেন কি অবস্থা, আকাশটা কিন্তু আজকে সারা দিনই কেমন ম্যাগ ম্যাগ করে রয়েছে। আসলে বন্যের পরে কিন্তু এই ধরনের হওয়াটাই স্বাভাবিক। আর অনেকেই কয় মগো শহরে নাকি বন্যের তেমন একটা প্রভাব পড়ে নাই, কিন্তু আসলে বন্যের তেমন প্রভাবটা না পড়লেও মগো এইখানে আশেপাশে অনেকগুলা গাছ আছে, এর লেগে মোরা কিন্তু একটু হইলেও বুঝতে পারছি যখনই বড় বাতাস সরছে হোস হোস করিয়ে বুঝায় কি গাছ গো সব ভাঙ্গে চুরে একসাথে হইয়া যাইতে আছে, এইরকম কিন্তু শব্দ হয়েছে। আর বিশেষ করে শহরে কিন্তু অনেক বেশি পানির কষ্ট হয়েছে, কারণ এই 2-3 দিন কারেন্ট আসলে না, হেইতে কিন্তু সবাই যে ট্যাঙ্কির পানি কিন্তু খালি হয়ে গেছে, এমনকি মানুষের কিন্তু পানি কিনে খাওয়া লাগছে, এমনকি রান্ধুনে পানিও কিন্তু তেমন কেউ কিন্তু রানতে পারতে পারে না। ওই কোনো রকমের যে খিচুড়িটা রানবে হেড পানিটাও কিন্তু কিনা না পানি দিয়েই রান্না লাগছে। গ্রামে কিন্তু পানি দেওয়া হয়তো বা টিউবওয়েল পানি বা বৃষ্টির পানি ধরিয়ে ঠরিয়ে কিন্তু এই কষ্টটা খাওয়ানোর কষ্টটা করে না, বা হুক না খাওয়ান ঠাওয়ান দিয়ে হারতে পারছে। আসলে যে অবস্থায় আছে হে কিন্তু এই অবস্থাটা বুঝতে পারবে। শহরের মতো কষ্ট হয়েছে, গ্রামের কষ্ট হয়েছে, তবে গ্রামের মানুষ কিন্তু এখনো অনেক বেশি কষ্টে আছে, কারণ কি গ্রামে কিন্তু এখনো পানি নাকি নামে নাই। তার মগো শহরে যেমন হলে পানি উঠছে কিন্তু নামেও কিন্তু হলেই গেছে, এইতে কিন্তু মানুষের চলাচলের অবস্থা অনেক মানে ভালো হয়েছে। মগো কিন্তু বরিশালে অনেক বেশি পানি হয়েছে। আর জন্মের পর মানে এই প্রথম মুই এত বড় বন্যা দেখছি। 2007-এ কিন্তু সিডর হয়েছিল, সিডরেও কিন্তু এত বড় মানে এতক্ষণ বন্যা হইয়ে থাহে নাই, হেলে কিন্তু লয় পল্লয় করি হেলাইতে এই বন্যায়। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।